চলতি মাসে তারেক রহমান উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করে গেলেও সপ্তাহ বাদে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করার গুরুত্ব ধরা দেয় মঞ্চে বক্তব্য রাখা স্থানীয় নেতাদের বক্তব্যে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ততই জটিল হচ্ছে। নির্বাচনের 4 দিন আগে ঠাকুরগাঁয়ে বিএনপির সর্বোচ্চ নেতার আগমন ঘিরে উচ্ছ্বাস ছিল জেলার 5 উপজেলার বিএনপির নেতা কর্মী সমর্থকদের। শনিবার সকাল থেকেই স্কুল মাঠে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল বেলা 12টায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় নিজ সংসদীয় আসনে দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারেন। মঞ্চে উঠে ক্ষমতা এলে ঠাকুরগাঁয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ সহ বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। নারীদের কাজের সাথে সম্পৃক্ত করতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার কথা জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে ধর্মের ভিত্তিতে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম অধিকার নিশ্চিতের কথাও বলেন তিনি। এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে। আগামী 1000 বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে, যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপির প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশার মেলবন্ধন ভোটের মাঠে দলটিকে কতটা সুবিধা দিবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। ঠাকুরগাঁয়ের এই আসনটি বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হলেও এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনের পূর্বে তারেক রহমানের এই আগমন এখানে বিএনপি মহাসচিবকে এগিয়ে রাখবে বলে দাবি করছেন এখানকার বিএনপি সমর্থকরা। জাওয়াদ মাহমুদ, এখন ঠাকুরগাঁও।